আমরা ভয়েসও করছি, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে শ্রেয়া হাজরা উইদিন 5 মিনিটস এর মধ্যে 6টা প্রশ্নের উত্তর 4.5 মিনিটে দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিচ্ছে এবং ও আগামী দিনে যে সমস্ত পরীক্ষা ব্যাংকে দিচ্ছে উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আপনি কিছু দু চার কথা বলুন কম্পিটিশনের ব্যাপারে তো আপনি সবই জানেন। এখন ব্যাপার হচ্ছে যে তোমরা তো হ্যাঁ এবং 500 টাকা দেওয়া হচ্ছে, হ্যাঁ 500 টাকা পুরস্কৃত করা হচ্ছে। তুমি বসো। এবং তোমরা যারা এসেছো কতদিন এখানে এসেছো আমি জানি না, কতদিন থেকে এখানে পড়ছো? তুমি 6 মাস, তুমি 1 বছর, বছর এক বছর, তুমি প্রায় 6 মাস, 6 মাস প্রায় 6 মাস, তুমি আমরা আড়াই বছর। আড়াই বছর। কিন্তু এই এটা শর্ট ফিল্ম গাইড শুনেছো বোধহয় না? আমরা অনেক আগে থেকে একটা পত্রিকা বার করতাম শর্ট ফিল্ম বাবু উদ্দেশ্য। তার কারণ উদ্যোগে উদ্দেশ্যে উদ্যোগে তার কারণ হলো যে দেখো আজকের লেখাপড়াটা শুধুমাত্র বিলাসিতা নয়, কত কষ্ট করে আসছো বুঝতে পারছো তো? আজকে আমাদের এর সঙ্গে বাঁচার একটা লড়াই এর সঙ্গে আছে। শুধু ওই সেই বুনো লবণাদের মতো তোমার এই তেঁতুল পাতা খেয়ে বিদ্যা অর্জনের মতো পরিস্থিতি বর্তমানে নেই। আগে কি ছিল জানি না, আশ্রমিক জীবনে কি ছিল আমি জানি না, এখন আর নেই। এখন আমাদের এই শিক্ষাটা নিয়ে আমাদের বেঁচে থাকার একটা, শুধু আমাদের নয় আমাদের গোটা পরিবারেরই বেঁচে থাকার একটা উদ্যোগ সবসময় আমাদের থাকে। আর সেইখানে আলো জ্বলেছেন এই বিশেষ করে আমাদের এই 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 জায়গায় এই গলিতে ওনার সব নামটা বলতে হয় না, সরখেরবাবু বললেই আমাদের গলির পরিচিতিটা হয়ে যায় এবং সেটা সম্পূর্ণ ওনার উদ্যোগে, ওনার মানসিকতা এবং বেশ আয়রনি ওনার মানসিকতা। উনি অনেক দুঃখে কষ্টে এবং আত্মদান করেই বলবো উনি কিন্তু চালিয়ে যাচ্ছেন। উনি অত্যন্ত উৎসাহী মানুষ আমাদের বলি এবং বলতে আমার লজ্জা নেই, বিভিন্ন আমাদের অনুষ্ঠান, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা হয় সেটা হচ্ছে গিয়ে রবীন্দ্র জয়ন্তী, আর আমাদের একটা বাৎসরিক কি জানো তো, হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে। দেখো এই মেয়েটি ছোট পড়াশোনা, আমি ওদের বাড়ির পাশে পড়াশোনা করেছি, চিনি না জায়গায় হয়, কিন্তু সেইগুলোকে বিভিন্ন জায়গা থেকে এসেছে, বিভিন্ন তাদের মানসিকতা, বিভিন্ন তাদের মানে পরিবেশ, শুধু এক জায়গায় ধরে রাখার জন্য এনাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু আগে চলছে। মানুষ নিয়েই তো আমাদের সব। আর যাই হোক এই অবস্থা। আমি তোমাদের তোমরা জানো এই ছাত্রধারা একটা কবিতা আছে, আর কবিতা বর্ষে বর্ষে দলে দলে আসে বিভিন্ন মণ্ডলে। আচ্ছা আমি সেইখান থেকে আমার নিজস্ব একটা কবিতা আমি বিভিন্ন পত্রিকায় দিই, ইয়ে করি, সরকার বাবুর উদ্দেশ্যে আংশিক একটু পড়ে তোমাদেরকে শোনাবো। এই আমি আমার এই ভজে ভজানিটা বন্ধ করে দেবো, বুঝলেন? ওখানে এতে চিড়ে ভেজে না। আচ্ছা তবু আমি তোমাদের একটু একটু পড়িয়ে দিই। এটা বেরিয়েছে বিভিন্ন পত্র পত্রিকা, সেগুলো তোমাদের শুনতে হবে না। যেটুকু সরকার বাবুর উদ্দেশ্যে সেইটুকু, কবিতা কিন্তু অনেক বড়, এত বড় বলার দরকার নেই। ওগো বন্ধু তুমি নাকি মনুষ্যত্বের একমাত্র উত্তরাধিকারী, তাই বুঝি সংযমের রথরজ্জু ধরি জীবনের কুরুক্ষেত্রে সেজেছ সারথি। ওগো রথি সারথি, এই জন্যই বলছি যে তোমাদের তো পথপ্রদর্শক, উনি তো টেনে নিয়ে যাচ্ছেন।
সুদূরের মহাশূন্যে কোন অভিলাষে বজ্রমুঠে বলগাধরি নিয়ত প্রত্যুষে বিলাইছে প্রজ্ঞাজ্যোতি দেবীর বিদারী শিশু সুর সম শিশু সুর বলতে জানো তো এগুলো কি আমাদের ওই সূর্য ছোট সূর্য ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাড়ি দিশাহীন নিশাপাঠে তরণের গতি অবরুদ্ধ যাবে শৈবাল বন্ধন ছেড়ি তুমি পরাৎপর সুদগ্ধ কাণ্ডারি জ্ঞানে বহিত তরণী সদা জাতি উত্তরণ আপনি অভুক্ত থাকি পুষ্প সম শিশুকুল লক্ষ নিরবধি শ্রেষ্ঠতম মানব পুরস্কার নহে যশ বর্তমান প্রজ্ঞার ঊর্ধ্বক্রম শুধু আত্মসম্মান প্রাণ ভয়ে নহে বিসর্জিত সম্রাটের রক্ত চক্ষু হীন জ্ঞান করি মানুষের হীনমন্য আত্মার ঘৃণ্য অপমান এ বোধ তোমারই দান এই পর্যন্ত পড়ি শেষ করছি এখানে অনেকটা আছে। ঠিক আছে, এবার তুমি বলতে ভালো লাগে তাই না বলবো ওর আবার যাওয়ার বাসে ব্যাপার আছে।